ভাই, আমার এক প্লেট ভাত দেন। কিরে ভাত যে দিমু, ভাতের সাথে কি দিমু ক? গরু আছে, মুরগি আছে, ডাইল আছে, আলু ভর্তা আছে, পাঙ্গাস মাছ আছে, ইলিশ মাছ আছে, তোরে কি দিয়া দিমু ক? ভাই, আমার অত কিছু লাগবে না, আপনি শুধু আমারে কাঁচা মরিচ দিয়ে এক প্লেট ভাত দেন। কি বলিস? কাঁচামরিচ দিয়ে ভাত দিমু? তুই কেমনে খাবি তরকারি ছাড়া? ভাই, আমাদের মতো গরিবদের কি ভালো তরকারি দিয়ে ভাত খাওয়ার সামর্থ্য আছে? কি বলিস? তাই বলে কি খালি কাঁচামরিচ দিয়ে ভাত খাবি? আরে ভাই, আমি তো তাও কাঁচা মরিচ দিয়ে খাইতেছি, আর আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনার মাটি চাবিয়ে খাইতে হইতো। আমি কাঁচা মরিচ দিয়ে খাইতে পারবো, দেন তো ভাই আপনি। আচ্ছা ঠিক আছে। শোন, আর কিছু যদি লাগে আমাকে বলিস। এই যে ভাই, আপনার 10 টাকা। এ রিয়াজ, এদিকে আয়। জি মহাজন। কিরে, ওই কি প্রতিদিন আইসা 10 টাকার ভাত খায়? হ মহাজন, ও প্রত্যেকটা দিন আইসা 10 টাকার ভাত খায়, তরকারি তো নেই না, আইসা খালি কাঁচামরিচ দিয়ে ভাত খায়। এমনিতে কেমনে খায় আল্লাহই জানে। বুঝলাম না, ও প্রতিদিন আইসা 10 টাকার ভাত খায় কাঁচামরিচ দিয়া, বিষয়টা তো আমার দেখতে হয়। আচ্ছা তুই একটা কাজ কর, ক্যাশের দিকে খেয়াল রাখিস, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে মহাজন। এই ছেলে শোনো, এই ছেলে, এই ছেলে দাঁড়াও। আরে ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, তোমার নাম কি ভাই? ভাই, আমার নাম দীপু। ও আচ্ছা, আমি একটা কথা জানার জন্য আসছি। তুমি কি করো আর থাকো কই? ভাই, আমি ওই পাশের গ্যারেজে কাজ করি, আর ওইখানেই থাকি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো তুমি যে প্রতিদিন আমার হোটেলে এসে কাঁচামরিচ দিয়ে 10 টাকার ভাত খাও কেন? তোমার গ্যারেজ থেকে কি তোমাকে বেতন দেয় না? হ ভাই, দেয় তো। যেই টাকা গ্যারেজ থেকে দেয়, ওই টাকা আমার মায়ের চিকিৎসার জন্য সব খরচ হয়ে যায়। আরে কি বলো, গ্যারেজ থেকে যে টাকা দেয় সে টাকা তোমার মায়ের চিকিৎসার পিছনে খরচ হয়ে যায়? তাছাড়া তোমার বাবা কোথায়? ভাই, আমি তো আমার জন্মের পর আমার বাবাকে কোনোদিন দেখিই নাই। মায়ের মুখে শুনছি আমার বাবা নাকি আমাকে ছোট রেখে মারা গেছে। আহারে, কি কষ্টই না তোমার জীবনে। আচ্ছা, আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি কি আমার কথাটা রাখবা? আচ্ছা ভাই, কি বলবেন বলেন। আচ্ছা, তুমি যেই গ্যারেজে কাজ করো ওইখান থেকে ছুটি হয় কখন? এই তো ভাইয়া, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তারপরে আমার ছুটি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি শোনো, তোমার গ্যারেজ ছুটি হওয়ার পরে তুমি কি আমার হোটেলে এসে কাজ করবা? তুমি যদি আমার হোটেলে কাজ করো তাহলে তোমাকে টাকাও দিব, আবার 3 বেলা খেতেও দিব। ভাইয়া, আপনার কথা তো শুনলাম, কিন্তু আমি যে কোনো হোটেলের কাজ জানি না, তাহলে আমি আপনার হোটেলে যাইয়া কি কাজ করব? আরে তেমন কিছু না, এই ধরো কাস্টমার খাবার চাইলে খাবার দিবা, আবার মাঝে মধ্যে একটু জকটক বড়াই দিবা, এতটুকুই। ঠিক আছে ভাইয়া, আমি আপনার কথা মতো কাজ করব, কিন্তু একটা শর্ত আছে ভাইয়া। প্রতি সপ্তাহে আমার একবার করে ছুটি দিতে হইব, পারবেন? প্রতি সপ্তাহে একদিন করে ছুটি দিতে হবে, কিন্তু কেন? ভাইয়া, আমার মা তো হাসপাতালে ভর্তি, প্রতি সপ্তাহে একবার করে যাইয়া আমার মারে দেখতে হয়, তাই তো আপনার কাছে ছুটি চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার হোটেলে কাজ করো,
আর যেদিন তুমি তোমার মাকে দেখতে যাবা সেদিন তুমি আমাকে বলবা, আমি তোমার আসা যাওয়ার খরচ আর তোমার মায়ের জন্য কিছু ওষুধপাতি কিনে দিব। সত্যি বলতেছেন ভাইয়া? ঠিক আছে ভাইয়া, আমি কালকে থেকে ছুটির পরে আপনার হোটেলে এসে কাজ করব। আজকে আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে। এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। না ভাই, এখন আমি টাকাটা নিতে পারবো না। যখন আপনার হোটেলে কাজ করব তখন আমাকে দিয়েন। আর আমার দেরি হয়ে যেতেছে, আমি এখন যাই, কালকে আসবো। এমন অনেক মানুষ আছে প্রয়োজনে না খেয়ে থাকবে, কিন্তু তারা কখনোই কারো কাছ থেকে সাহায্য নিতে চায় না। তাই আমাদেরও উচিত কোনো না কোনো মাধ্যম দিয়ে হলেও এই ধরনের মানুষগুলোর পাশে থাকা। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।